হ্যালো এভরিওয়ান, এটা আমার প্রথম ভিডিও যেটা ফেসবুকে যাবে। এটা প্রবলেম সলভিং এর উপর। আজকে আমি ডে 3। আজকে আমি প্রবলেম সলভ করতেছি। তো আমি এইখানে যেটা রেকমেন্ডেড আসে সেটা থেকে আমি শুরু করব আর কি। তো প্রথম প্রবলেম যেটা দেওয়া আছে, এ ভেরি বিগ সাম, হ্যাকার র্যাঙ্ক থেকে করতেছি। ওকে, আমি এটার ভিতরে যাই। ওকে, এইখানটাতে আমরা প্রবলেম স্টেটমেন্ট ফার্স্টে পড়বো, দেন এটা সলিউশন কিভাবে করা যায় সেটা দেখবো। ওকে, in this challenge you need to calculate and print the sum of elements in an array considering that some integers may be very large. Okay, function description, complete the a very, okay আমি কি একটু জুম করে নিব? হ্যাঁ, এটা ঠিক আছে। ফাংশন ডেসক্রিপশন, আচ্ছা, কমপ্লিট দ্য এ ভি ই আর ওয়াই বিগ সাম। আচ্ছা, এখানে সামহাউ ইয়াগুলো ডিফাইন করতেছে মেবি এ ভেরি বিগ সাম এই ওয়ার্ডটার মাধ্যমে। ফাংশন উইথ দ্য ফলোয়িং, আচ্ছা এইটা হচ্ছে আমাদের ফাংশন নেম। ওকে, এটা হচ্ছে আমাদের ফাংশন নেম আর কি। এটা বলছে প্যারামিটারস হচ্ছে ইন্টেজার অ্যারে এন অ্যান্ড অ্যারে অফ ইন্টেজার্স, মানে একটা অ্যারে থাকবে যেখানে অনেকগুলা ইন্টেজার্স থাকতে পারে। রিটার্ন করতে হবে হচ্ছে লং দ্য সাম অফ দ্য অ্যারে এলিমেন্টস। ওকে, input format, the first line of the input consists of an integer n. আচ্ছা আচ্ছা, আমি আবার পড়ি। the first line of the input consists of an integer n. Okay, the next line contains n space separated integers, আচ্ছা, containing in an array. Okay, output format হচ্ছে return the integer sum of the elements in the array. আচ্ছা, অ্যারে হিসেবে রিটার্ন করতে হবে। কনস্ট্রেন্টস হচ্ছে 1 এবং 1 এর সমান এবং 10 এর সমান, n যেগুলো মানে অ্যারের ভিতর যতগুলো n থাকবে তার কনস্ট্রেন্টস হচ্ছে সেটা 1 থেকে 10 এর ভিতরে থাকতে পারে। ওকে, আর অ্যারের যে সাইজ যেটা সেটা হচ্ছে, ওকে আমি মেবি একটু ভুল বলতেছি। n হচ্ছে আমাদের কতগুলো নাম্বার, রাইট, যে আমরা কতগুলো অ্যারে এলিমেন্ট পাচ্ছি। এইটা একটা অ্যারে হয়তো 10টা থাকতে পারে, একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, কিন্তু 10-এর বেশি থাকবে না। এটাই এখানে বলতেছে প্রথম লাইন থেকে আর কি, যদি ভুল না করি। আর সেকেন্ডটা হচ্ছে বলতেছে প্রত্যেকটা এলিমেন্ট, অ্যারের ভিতর যে প্রত্যেকটা এলিমেন্ট থাকবে, যে নাম্বারগুলো থাকবে সেইটার আম, সেইটার মানে সেইটার নাম্বার কি হবে আর কি। তো সেইটা আমাদের 10^10 হতে পারে সর্বোচ্চ এবং 0 হতে পারে সর্বনিম্ন। ওকে, স্যাম্পল ইনপুট কেমন, এই যে আমাদের এখানে 5টা সাইজ দেওয়া আছে। তো প্রথমে থাকবে আমাদের সাইজ, এই যে n থাকবে, তো আমাদের 5টা এলিমেন্ট, এবং তারপরে আমরা এলিমেন্টগুলো পাবো। এই আচ্ছা, ফার্স্ট n, দেন সেকেন্ড n, এইভাবে আর কি। এবং এটা এই যে এখানে এইভাবে আছে ফাংশন অ্যারে পাবে। ওকে, ঠিক আছে, আউটপুটটা এইভাবে দিতে হবে কারণ সবগুলোর যোগফল আমাদের এইভাবে দিতে হবে। নোট কি, দ্য রেঞ্জ অফ দ্য 32-bit ইন্টেজার ইন -2^31 টু, এটা অবশ্য আমি বুঝতেছি না, জাস্ট এইখানে রেঞ্জ বলতেছে দ্য রেঞ্জ অফ 32-bit ইন্টেজার ইজ, আচ্ছা এই 32-bit এই বিট জিনিসটা অ্যাকচুয়ালি আমি মানে বুঝছিলাম একবার ভিডিওতে, বাট এখন মাথায় আসতেছে না। এটা নিয়ে হয়তো আমাকে একটু ভাবতে হবে। আচ্ছা, আমি পরে পড়ি। হোয়েন উই অ্যাড সেভারাল ইন্টেজার values, the resulting sum might exceed the above range. Okay, you might need to use long integer C++ Java to store such sums. Okay, এটা আমরা কিভাবে সলভ করতে পারি, এটা মনে হয় একটু জটিল লাগতেছে না? আচ্ছা, এখানে কিছু কনসেপ্ট যদি আমি ক্লিয়ার করে নিতে পারি তাহলে আই থিঙ্ক আমি সলভ করতে পারবো। এইখানে ফার্স্ট যেটা আমি এখনো বুঝতে পারতেছি না বা এই জিনিসটা আমার বোঝা দরকার, সেটা হচ্ছে 32 বিট। এই বিট জিনিসটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, যে আমরা আমাদের মানে
মেমোরি লিমিট ক্রস করে যাবে এরকম কোনো কিছু, মানে আমাদের সামটা হচ্ছে মানে টোটালি আমরা ক্যালকুলেট করতেই পারবো না 32 বিটে বা এরকম কিছু, এটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। আচ্ছা এইখানে আসলে কি বলছে, এইখান থেকে এত অর এরকম, আচ্ছা ওকে, এখন দেখি কি করা যায় এখানে। আমি কোনটা দিয়ে করব, আমার তো পাইথন, আমি পাইথন কোডটা ভালোভাবে মনে হয় বুঝতে পারবো। দেখি পাইথন দিয়ে দিয়ে কি কি বলতেছে। এটা হচ্ছে আমাদের ফাংশন, যেখানে আমরা এই যে রাইট ইওর কোড এটা আমাদের লিখতে হবে। এখানে আমরা একটা অ্যারে পাইছি। এখন আচ্ছা আমি সিম্পলি দেখি আসলে আমরা কি পাইলাম, তাহলে বেটার হয়। আমাদের অবশ্য একটা অ্যারে অফ ইন্টিজার পাবো, তো আমরা একটা রান করাই জিনিসটা। রং অ্যান্সার এনিওয়ে, আমরা আউটপুটটা দেখব। আচ্ছা আউটপুট কিছু পাচ্ছি না, তার মানে আমাদেরকে প্রিন্ট এভাবে দিলে আসলে আউটপুট আমরা পাবো না, রিটার্ন করে দিতে হবে। আচ্ছা রিটার্ন, আমরা রিটার্ন এই অ্যারেটাকেই করে দিই। তারপর হচ্ছে আমরা অ্যারেটাকে দেখতে পারবো যে অ্যারেটা আসলে কি পাঠাচ্ছে। আচ্ছা ইনপুটটা আমাদের এইভাবে হচ্ছে, হ্যাঁ তো এই জিনিসটা আসলে এরকম, প্রথমে 5, আচ্ছা আচ্ছা আমাদের অ্যারে হচ্ছে এইভাবে আসতেছে আর কি, তো এটা অ্যারে অফ ইন্টিজার। আচ্ছা আমরা প্রথমটাকে একটু তাহলে যোগ করে পাঠাই দিই, দেখি কেমন হয়। তাহলে প্রথমে আমরা যদি যোগ করি তাহলে কিভাবে লেখা যায় কোডটা, ফর আই ইন অ্যার, ওকে। আচ্ছা এখানে আমাদের একটা ইয়া ডিফাইন করা দরকার, সাম, আমরা একটা 0 দিয়ে রাখি আপাতত। তারপর ওকে বললাম আচ্ছা সামকে আমরা আই দিয়ে যোগ করবো, রাইট, সাম প্লাস সাম প্লাস ইকুয়াল মেবি, আচ্ছা প্লাস ইকুয়াল, যদি ভুল না করি সিনট্যাক্স তাহলে এটাই হবে। ওকে এটা মানে মেবি হয়েছে, আনডিফাইন নেম এর, আচ্ছা এর তো এইটা দিছে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা সামকে রিটার্ন করে দিয়ে দেখি যে আসলে হয় কিনা, রিটার্ন সাম। এখন রান কোড দিয়ে দেখি কি হয়। ওকে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো মেবি পাস করছে, হ্যাঁ এক্সপেক্টেড আউটপুট ঠিক আছে, এইটা চাইছিল এটাই হচ্ছে। আচ্ছা এইখানে কাহিনীটা তাহলে কি, মানে এই নোটের এইখানে এটা বলছে, তাহলে এই 2 লাইনে যদি আমাদের সলভ হয়ে যায়, মানে আমি সাম বের করে আমি সেটা রিটার্ন করলেই কি আমার সলভ হয়ে যাবে, নাকি আমাকে অন্য কোনো ওয়েতে যেতে হবে? দ্য রেঞ্জ অফ দ্য 32 বিট রেঞ্জ ইজ, আচ্ছা 32 বিটে আমরা কত কত বড় সংখ্যা রাখতে পারি, জাস্ট আমার মাথায় আসলো, কত বড় সংখ্যা রাখতে পারি, মাইনাস মানে নেগেটিভ ভ্যালুগুলো হতে এতগুলো হতে পারে, এতগুলো সংখ্যা হতে পারে, সর্বোচ্চ সংখ্যা, এর বাইরে আসলে দেওয়া পসিবল না। আর পজিটিভে আমরা এর বাইরে দিতে পারবো না, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কিভাবে এই সামটাকে ডিফাইন করে দিতে পারি? অবশ্যই আমি ফেল করব কয়েক জায়গায়, তাহলে আমরা একটু এআই এর হেল্প নিতে পারি। এখানে আমরা জাস্ট সলিউশন তো আমরা করতেই পারছি, সাম রিটার্ন করতে পারছি। এখন আমি চ্যাট জিপিটিকে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করব যে এইখানে আমি আসলে কি করতে পারি, আমার 32 বিটে বিটে তো আমি এর বেশি রিটার্ন করতে পারতেছি না, এর বেশি নাম্বার আমি অ্যাকচুয়ালি মানে প্রিন্ট করতে পারতেছি না, তাহলে আমাকে কি করা উচিত? চলো চ্যাট জিপিটির কাছে যাওয়া যাক, মাই অ্যাসিস্ট্যান্ট, ওকে মাই অ্যাসিস্ট্যান্ট, ওকে আমি আমার অ্যাসিস্ট্যান্টের কাছে চলে আসলাম, এবং এখানে এসে আমি আমার মতো করে যেই জিনিসটা আমার অ্যাকচুয়ালি জানা দরকার সেইটাই আমি আস্ক করব। আমি এই প্রবলেমের সলিউশন অবশ্যই নেব না এর থেকে। এখানে জিজ্ঞাসা করা যাক, আচ্ছা আই অ্যাম সলভিং এ প্রবলেম, আমার ইংলিশ টাইপিং বেশ একটা ভালো না, এবং সেন্টেন্স অর্গানাইজ করাটাও আমি বেশ একটা ভালো না। আমি জাস্ট আমার প্রবলেমটার সলিউশন এবং যেই ইনফরমেশনটা আমি জানতে চাচ্ছি সেটা আমি জানতে পারলেই হয়েছে আপাতত, আমার এই দিকটাতে আপনারা খেয়াল না করলেই হবে। ওকে আই এম সলভিং এ প্রবলেম হোয়ার the notes mentioned
about the 32-bit has limit, right? এটা কপি করা যায়, আমরা একটু নাম্বারটাকে কপি করে নিয়ে আসি, আর এটাকে কপি করব। আমি এটা সাবমিট করে দেখতে পারতাম, যদিও এটাকে দিলাম। ওকে, কি হবে, এটা কপি করতেই তো পারতেছি না। এটা এসভিজি দিয়ে দিছে, দেখছেন অবস্থা। এটার যে একটা কাহিনী করছে এরা। তাহলে আমি কি স্ক্রিনশট নিতে পারবো? ওটা তো খুবই অদ্ভুত কাহিনী করে ফেলছে। আচ্ছা, আমি এসভিজি দিয়ে নেই, এসভিজি দিয়ে তো আর নিতে পারবো না। তাহলে আমি এখানে জাস্ট নাম্বারটা লিখে দিব নাকি? আচ্ছা, আমি এখানে নাম্বার বাদ হ্যাজ লিমিট, উই নো দ্যাট, নাও I have to return a number that can exceed the limit of 32 bit। আমি যেটা বুঝছি সেইভাবে বলি, হয়তো আমি একটা সলিউশন পাবো। I have exceed the limit of 32 bit. Code returning the sum, but do I need to follow any special tricks to return the number if it goes beyond the capacity of memory? দেখি কি বলে। Yes, I get the confusion. You are asking if the answer becomes larger than 32-bit integer limit, do I need some special tricks to return it? Short answer, it depends on the language and the problem constraints. A few cases, language with fixed size integers, C, C++, Java, C#, Go, etc. Integer often has a limit, commonly 32-bit, about 2.1 billion. Okay, if your sum can exceed that, use larger type long. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সাধারণত বলছে, আহ, আমি আমি এখন বুঝতে পারছি, আমার এটা মাথায় আসছে এবার। এখানে বলছে সি, C++, জাভা টু স্টোর সামস। এখানে মূলত এই ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা যখন ডিফাইন করি যে আমার এই নাম্বারটা স্টোর করো, তো তখন ওটার একটা লিমিটেশন থাকে। যেমন লং দিয়ে যদি আমরা কোনো কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ওইখানে আমরা অনেক বেশি রাখতে পারবো, কিন্তু শুধু ইন্টেজার দিয়ে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এই সব ল্যাঙ্গুয়েজ আর কি এগুলো স্পেসিফাই করতে হবে। আমার যেহেতু পাইথনে এখানে আর এটার আলাদা করে বলে দেওয়া লাগতেছে না, পাইথনের টাইপটা এবং এটার মেমোরি লিমিট বা এই মেমোরি জিনিসটা আসলে হ্যান্ডেল করতেই হচ্ছে না, এই জন্য আমার এখানে প্রবলেম না। আমি যদি এখন সাবমিট করি দেন আমারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। কিন্তু যদি C++ বা এই টাইপের এই যে কয়টা ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলো আছে ওইখানে যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে অবশ্যই ভেরিয়েবলটা সঠিকভাবে ডিক্লেয়ার করতে হবে। দেখা যাচ্ছে যে একভাবে ডিক্লেয়ার করলে ছোট সংখ্যার জন্য সেটা কাজ হয়ে যাচ্ছে, কিন্তু যখন ওটা বড় সংখ্যা আসতেছে তখন ওটা লিমিট ক্রস হয়ে যাচ্ছে এবং তখন আমরা রং রেজাল্টটা পাবো। তো সেটা এখানে জাস্ট মেনশন করছে, এখানে আহামরি কিছুই না। তখন আমি সাবমিট করে দিই, দেখবো যে সবগুলো পাস হয়ে যাবে। জাস্ট 0, 1, হ্যাঁ, দুটাই পাস হয়ে গেছে এবং এখানে বলতেছে কংগ্রাচুলেশন। আচ্ছা, অলরেডি আমার 14 মিনিট শেষ। আমার মনে হয় আরও একটা প্রবলেম আমরা সলভ করতে পারি এই ভিডিওতেই। আমরা নেক্সট চ্যালেঞ্জে যাই। একটু জটিল চ্যালেঞ্জ আসলে ভালো হইতো, এগুলো অনেক বিগিনার হয়েছে। এখন কোথায় রাখি আমার এই জিনিসটা? এখানে থাকুক, দেখতে পাচ্ছেন আশা করি আমাকে। আমি পাইথন দিয়ে সলভ করতেছি। ওকে, নেক্সট প্রবলেম স্টেটমেন্টে কি বলছে?
Given a square matrix, calculate the absolute difference between the sum of its uh, diagonals. আচ্ছা, ম্যাট্রিক্স জিনিসটা আমার হ্যাঁ এখন মনে পড়ছে, এটা আমরা হায়ার ম্যাথে করছিলাম। ওকে, ফর এক্সাম্পল দ্য স্কোয়ার ম্যাট্রিক্স এর ইজ শোন বিলো। এইভাবে আমাদের একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে, 1 2 3 4 5 6 9 8 9। ওকে, the left to right diagonal 1 5 9 15, এই যে 1 5 9 মানে এই যে কর্নার ইয়ার মানে একদম কর্নার করে যেই যেই সংখ্যাগুলো আছে সেইটার সাম হচ্ছে 15। তারপরে হচ্ছে মনে হয় 3 5 9, সো 3 5 9 এইটা এবার রাইট টু লেফট ডায়াগোনাল যেটা সেটা হচ্ছে 17। দেয়ার অ্যাবসোলিউট ডিফারেন্স হচ্ছে 2। তার মানে আমাকে করতে হবে অ্যাকচুয়ালি এইটা এখানে বলছে মেবি, ফর এক্সাম্পল গিভেন এ স্কোয়ার ম্যাট্রিক্স ক্যালকুলেট দ্য অ্যাবসোলিউট ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ ইটস ডায়াগোনাল, মানে কর্নারি যেগুলো আসে সেইগুলার সাম করে দেন ওইটা ডিফারেন্স কি আসে সেটা আমাকে রিটার্ন করতে হবে। এবার মনে হয় একটু জটিল জিনিস আসছে। দেয়ার অ্যাবসোলিউট ডিফারেন্স, এবার ফাংশন ডেসক্রিপশন, কমপ্লিট দ্য ডায়াগোনাল ডিফারেন্স ফাংশন উইথ দ্য ফলোয়িং প্যারামিটার্স, integer air a 2D array of integers, return integer the absolute difference in sums along the diagonals. The function description, complete the diagonal difference function with the following parameters, integer air nm a 2D array of integers, আচ্ছা 2D array। ওকে, রিটার্ন করতে হবে ইন্টিজার দ্য অ্যাবসলিউট ডিফারেন্স অফ ইন সামস অ্যালং দ্য ডায়াগোনালস। ইনপুট ফরম্যাটটা কেমন হবে সেটা এখন বলতেছে। দ্য ফার্স্ট লাইন কন্টেন্স এ সিঙ্গেল ইন্টিজার এন, আচ্ছা ফার্স্ট লাইনটা একটা সিঙ্গেল ইন্টিজার থাকবে। দ্য নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস ইন দ্য স্কোয়ার ম্যাট্রিক্স অ্যার, আচ্ছা ইচ অফ দ্য নেক্সট এন লাইন্স ডিসক্রাইবস এ রো, আচ্ছা অ্যান্ড কনসিস্ট অফ এন স্পেস সেপারেট ইন্টিজার অ্যার। ওকে, আমি একটু এটার ইনপুটটা দেখলে আমি হয়তো একটু আন্দাজ করতে পারবো। কনস্ট্রেন্টস অ্যারের এই যে যেই ভ্যালুটা হবে সেটা 100 মাইনাস এবং 100 পজিটিভ এর ভিতরেই থাকবে। স্যাম্পল আউটপুট কি হতে পারে 3। এখানে এখানে মূলত বলছে যেহেতু আমি স্কোয়ার ম্যাট্রিক্স পাচ্ছি তাহলে অবশ্যই আমি 4টা হলে 4টা 4টা এবং 4টা মানে 4টা কলাম 4টা রো হবে, 3টা হলে 3টা কলাম 3টা রো হবে। ওকে, তো আমি এখানে যখন 3 পাইছি তার মানে বুঝতে হবে আমাকে যে সবগুলাতে 3 আছে আর কি, মানে রো কলাম দুটোই 3। এবার ফাংশন কি হচ্ছে, ফাংশন এর সাইজেস এন m3। ওকে, এবং এইটা হচ্ছে ফাংশন হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমি অ্যারেটা আমাকে দেখতে হবে এরকম হবে অ্যারেটা দেখতে, যে প্রথমে এই একটা প্রথম রো, তারপরে এইটা একটা রো, তারপরে এইটা একটা রো, হ্যাঁ। এবং এইখানে এইটাকে আমাকে ইমাজিন করতে হবে যে এইটা যদি আমি পরপর বসাইতাম তাহলে একটা স্কোয়ার শেপ হইতো, এবং সেই নাম্বারগুলোর এই যে মানে ডায়াগোনাল যেটা আছে মানে কোনাকুনি ভাবে আসলে যেটা হয় সেটা আমাকে বের করতে হবে। যেমন আমি যদি এটাকে একটু সাজাই, এটা এখানে সাজানোই আছে 11 2 4, এটা এখানে সাজানোই আছে। এখানে দেখলে বোঝা যাবে প্রথম অ্যারে যেটা আছে, অ্যারে অফ অ্যারের ভিতরে প্রথম অ্যারে যেটা আছে সেটা এইখানে দেওয়া, তারপরে হচ্ছে এটা এইখানে দেওয়া এবং এখানে দেওয়া। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 11 5 এবং -12 এইটার একটা সাম বের করতে হবে, তারপর 4 তারপর 5 এবং তারপর 10 এটার একটা সাম বের করতে হবে, এবং সাম বের করে দুইটার ডিফারেন্স কি আসে সেটা আমাকে রিটার্ন হিসেবে পাঠাই দিতে হবে। স্যাম্পল আউটপুট এখানে 15 আসে। আমরা আমরা যদি ক্যালকুলেট করে দেখি, যেমন 11 5 -12, আমি এটাকে একটু দেই 11 5 তারপর হচ্ছে -12, এটা কি আসবে? ওকে, -12 দিলে আমাদের আসে সাম আসে হচ্ছে 4। ওকে, আমরা 4 পাচ্ছি এই পাশেরটা ক্যালকুলেট করার পর। এবার এইখানে হচ্ছে 19 থাকতেছে, রাইট? তাহলে 4 আর 19 এর ডিফারেন্সটা কি? 15। দেখেন 4 আর 19 এর ডিফারেন্স হচ্ছে 15 এবং রেজাল্ট হচ্ছে 15। এইটাই আমাকে ক্যালকুলেট করতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে।
মজার বিষয়। ওকে, এখন এই যে এখানে অবশ্যই যে এক্সপ্লেইন করে দিচ্ছে, যেটা আমি কেবল নিজেই করলাম। ওকে, আমরা এখন সলভ করার দিকে হাঁটি। কিভাবে আমরা সলভ করতে পারবো? এই যে রাইট ইওর কোড হিয়ার, আমাদেরকে এইখানে কোডটা লিখতে হবে। এইখানে আমাকে অলরেডি মানে সব কিছুই প্রিপেয়ার করে দিছে। যেমন এইখানে আমাকে এইগুলো হয়তো করা লাগতো। আমি একদম এই যে এইখানে ইম্পোর্ট করে, হ্যাঁ, তারপরে হচ্ছে সেটা ডিফাইন করে, তো একদম ব্ল্যাঙ্ক ফাইল হলে আমাকে অবশ্যই এইগুলাও করে নিতে হতো, যেহেতু আমাদের ইনপুট হচ্ছে এই টাইপের ইনপুট। কোথায় গেল? এই যে এইটা হচ্ছে আমাদের ইনপুট, এই যে এই পাঁচটুকু আর কি। তো এটা যখন আমাদের র ইনপুট, তখন আমাদের এটা করতে হবে। কিন্তু আমাদের এই হ্যাকার র্যাঙ্কে যেটা করেছে, তারা অলরেডি এটা বেসিক প্রিপারেশন যেটা আছে সেটা করে দিছে। আমাকে জাস্ট মানে মেইন লজিকটা লিখতে হবে, সামের পার্টটুকু লিখতে হবে। তো আমরা এটা ক্লোজ করি, কেটে দেই এবং তারপরে লেখা শুরু করি। আমরা অ্যারে পাবো। অ্যারেটা হচ্ছে দেখতে এমনই হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা আস্তে আস্তে আগাই, তাহলে হয়তো সলভ করতে পারবো ইজিলি। রিটার্ন করে আমি প্রথমে জাস্ট দেখতে চাচ্ছি যে আমার অ্যারেটা কেমন হয়। এটা আমার একটা অভ্যাস। আমি একটু এখানে অবশ্য দিয়েছে, তারপর আমি একটু দেখব। ইয়োর আউটপুট, আচ্ছা আমার আউটপুট এটা আসতেছে, রাইট? তাহলে এইটা যখন আমার আউটপুট, এখন আমি প্রথম অ্যারে যদি পেতে চাই, তাহলে আমি আই থেকে পাবো। আচ্ছা, ওকে, আমি এখানে একটা ফর লুপ চালাই। ফর আই ইন অ্যার, তারপর প্রিন্ট করতে পারি। লোকালি আমি এটা করলে অবশ্য আমি একটু প্রিন্ট করতে পারতাম ভালো করে। আচ্ছা, এইখানেই করি, সমস্যা নাই। এখানে প্রিন্ট অবশ্য মনে হয় না করতে পারবো। তাহলে কি করা যায়? আই অবশ্যই একটা অ্যারে হবে, রাইট? এইটা আমি মোটামুটি শিওর যে আই আমার অ্যারে। হুম, তাহলে আমি কি করব? আইকে পাইছি। আচ্ছা, এইটা আমি ডিফাইন করি এখানে আই। তো ধরেন আমি এখানে আই পাচ্ছি এবং এইটার প্রথম এলিমেন্ট আমাকে নিতে হবে। আচ্ছা, এখানে আমাকে নাম্বার নিয়ে কাজ করতে হতেছে, যে আমি ইন্ডেক্স নাম্বার আমার দরকার, কারণ প্রথমটা নিবে প্রথম ইয়া। আচ্ছা, এখানে ফর লুপটা আমি আমার আমার থিঙ্কিং যেটা মনে হচ্ছে, আমি যদি একটু ড্র করতে পারতাম। ওকে, আমি একটা ড্রয়িং বোর্ড ওপেন করি, দেন ওইখানে আমি হচ্ছে একটু ড্র করি, আমার নিজের জন্য সুবিধা হবে। মনে হয় আমি এইখানেই পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এইখানে হয়তো পাওয়া যাচ্ছে। এখানে দেখাই, আমার ভিডিও অফ হয়েছে মেবি। আচ্ছা, আমি এখানে দেখাই। আমাদের একটা প্রথমে ধরেন এই যে এরকম ইয়া আছে, তো এই যে তিনটা অ্যারে আছে নাকি? তো প্রথমে আমরা হচ্ছে এটা পাচ্ছি। ধরেন প্রথমে পাইলাম এই একটা, এই প্রথম এইটা এক নম্বর, এই এক নম্বর এটা পাইছি। এইটা এইটাই যে এখানে স্টোর করছি, ঠিক আছে? তারপরে স্টোর যেহেতু করলাম, তারপর ওইটার ভিতরে এলিমেন্ট আছে, রাইট? তাহলে আমরা এখানে টোটাল আমাদের অ্যারে যদি আমরা ইয়া করি, আমরা এখানে যদি আমরা লুপ চালাই, তাহলে আমরা টোটাল আমাদের আইটারেশন হবে কয়বার? 3 বার হবে কিন্তু। হ্যাঁ, যেহেতু 3টা আমাদের অ্যারে আছে, তিনটা যে কয়টা হোক সেই কয়টা আমরা পাবো আর কি, যেই কয়টা আমাদের মানে নাম্বার আর কি, যে আমাদের এখানে 4টা হতে পারে বা 3টা হতে পারে। তো ধরেন এইখানে আমি যদি 3 পাই, এক্সাম্পল যেহেতু আমাদের স্যাম্পল ইনপুট 3 আছে, তার মানে আমাকে এই যে প্রথম যে লুপটা আমরা করতেছি, এই লুপটা 3 বার চলবে, ঠিক আছে, প্রথম লুপটা। এবং আমি যদি এর ভিতরে আর একটা লুপ চালাই, আচ্ছা, ড্রয়িংটা একটু অফ করা দরকার। এটা কিভাবে অফ করে? ওকে, হ্যাঁ, এখন এটার ভিতরে আমি আরো একটা যদি লুপ চালাই দেই, কেমন হয়? ফর জে ইন আই, হ্যাঁ, আই এর উপরে আমি চালাই দিলাম। দুঃখিত। আচ্ছা, এবার আমরা আসি জে এর কাছে। জে হচ্ছে আমাদের ওই যে ইনার অ্যারেটা আর কি। যে হচ্ছে আমাদের কাছে ইনার নাম্বারটা, সরি, অ্যারে অ্যারে তো হচ্ছে এই যে এটা। এখানে আই কোনটা? আই হচ্ছে এই সিঙ্গেল এক একটা। আর যে হচ্ছে এই প্রত্যেকটা, ঠিক আছে?
এই একটা, এটা হচ্ছে জে। এখন এই যে এখন আমরা আমরা হচ্ছে যে পাচ্ছি, প্রথমটা পাচ্ছি। আমাকে এখন আসলে বিবেচনা করতে হবে যে আমার ইন্ডেক্স নম্বর কত। ইন্ডেক্স নাম্বার যদি আমরা ধরতে পারি, তাহলে ধরতে পারবো যে আমি কত নম্বরে আছি। আমি প্রথমত ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে এইখানে কোথাও একটা, এইখানে করব, ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স নাম, এটা আমরা দিলাম। এবং এইখানে কিভাবে পাইথনে পাওয়া যায় এটা আমাকে একটু দেখতে হবে, আমি ভুলে গেছি। ইন পাইথন কোড how I can get the index number of an array loop ওকে, দেখি কি বলে, কিভাবে পেতে পারি ইন্ডেক্স নাম্বারটা। ইন্ডেক্স নাম্বারটা আমাদের কাছে এখন জরুরি। এই যে এইভাবে পেতে পারি। ঠিক আছে, ফর ইন্ডেক্স, ইন্ডেক্স এইখানে দিতে হয়। আচ্ছা, ফর ইন্ডেক্স, ওকে, লুপ হইল। এখন এইটা আমাদের ইন্ডেক্স। আচ্ছা, প্রথম ইন্ডেক্স আমরা এখানে করতে পারি, ফার্স্ট ইন্ডেক্স দিতে পারি। ফার্স্ট ইন্ডেক্স এটা এখানে দিলাম। এবং তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ইন্ডেক্স হবে, এটা সেকেন্ড ইন্ডেক্স। ওকে, ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, এইটা সেকেন্ড ইন্ডেক্স এবং ফার্স্ট ইন্ডেক্স পাইছি। এখন কথা হচ্ছে আমরা প্রথমত এটা পাবো, রাইট, যে 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 হচ্ছে আমাদের 11 হয়, 2 হয়, 4 হয়। আচ্ছা, তাহলে এইটা আমাদেরকে সাম বের করতে হবে প্রথমত। প্রথম যখন আমরা লুপ চালাইছি তখন এই সবগুলোর উপর চলতেছে, তাই না? সবগুলোর উপর যেহেতু চলতেছে, ফার্স্ট ইন্ডেক্সটা আমরা পাচ্ছি। তাহলে প্রথমত নাম্বারকে আমাকে কোথাও একটা স্টোর করে রাখতে হবে এই যোগগুলো করে রাখার জন্য। সাম, আমরা হচ্ছে লেফট সাম, আচ্ছা এইখানের নাম দিয়ে সাম 1 এবং তারপরে এটা 0 থাকুক। এখন এই যে এর সাথে যোগ হবে, হ্যাঁ, এটা আমি আগে প্রথমে করি, তারপরে দেখতেছি। +1 জে। এখন সাম 1 এর সাথে আমি জে কে যোগ করে দিলাম এবং পরবর্তীতে 2 ও যোগ হবে, 4 ও যোগ হবে। কিন্তু আমরা তো সেটা চাই না। আমরা কেমন চাই? আমরা চাই যে প্রথমে এটার সাথে যোগ হোক, তারপর 5 এর সাথে যোগ হবে এবং তারপর -12 এর সাথে যোগ হবে এবং তারপরে 2 ইগনোর হবে। তারপরে হচ্ছে 4 যোগ হবে, তারপরে 5 যোগ হবে, তারপরে হচ্ছে 10 যোগ হবে, 8 এবং -12 এগুলো ইগনোর হবে এবং এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ঠিক আছে, আমরা কল্পনা করতেছি আমাদের নাম্বারগুলো এইভাবে দেওয়া এবং আমরা এটা কর্নার করে নিচ্ছি এইভাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে 11 2 4, এখানে এখন আমি সবগুলো আসলে গড়পড়তা যোগ করে দিচ্ছি। এখন আমাকে ভাবতে হবে যে আমি কত নম্বর লুপে আছি, তাই না? আমি যদি এখন এই ফার্স্ট ইন্ডেক্স নাম্বারটা ধরে ফেলতে পারছি, আচ্ছা ইন্ডেক্স নাম্বারটা কি 1 হয় না 0 হয়? আচ্ছা, আউটপুট হচ্ছে আমাদের 0। আচ্ছা, 0 বেজ ইন্ডেক্স, ঠিক আছে, আমরা 0 পাচ্ছি। তাহলে কি করা যায়? সাম অন সেকেন্ড ইন্ডেক্স, সাম 1, আমরা 0 পাচ্ছি, 0 বেজ ইন্ডেক্স আর কি। তাহলে প্রথম লুপ যদি আমার হয়, তাহলে আমরা এখানে চেক করতে পারি যে প্রথম লুপে যদি আমাকে হিসাব করতে হয় তাহলে ইন্ডেক্স নাম্বার তো পাইছি। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভাবি। আমার এইটা হচ্ছে আমার প্রথম লুপ, এটা আসার পর এই যে 0 1 2 বা এরকম একটা নাম্বার আমি পাচ্ছি, সেইটা আমি দিলাম। কি হবে? প্রথম ইন্ডেক্সকে আমরা ইন্ডেক্স আইডেন্টিফাইটা কিভাবে করব? প্রথম ইন্ডেক্স সেটা যোগ হবে, তারপর সেকেন্ডটা হবে না, এটার কারণ এটা প্রথম লুপ। ওকে, বুঝলাম। তারপরে সেকেন্ডটা হবে, থার্ডটা হবে। ওকে,
আবার যদি প্রথমটায় আসি, তাহলে প্রথমটা হবে, সেকেন্ডটার হবে, থার্ডটা হবে। আচ্ছা, এই একটা প্যাটার্ন আমি ধরতে পারছি, কিন্তু সেকেন্ডটা তো এই প্যাটার্নে আসলে যাওয়া উচিত না। কি করা যায়? তাহলে ওকে, এইখানে একটা জিনিস আছে, এটা অ্যাকচুয়ালি একটু চিন্তা করতেই হচ্ছে। এটা কি হতে পারে? এখানে প্যাটার্ন অবশ্য একটা আছে, যেহেতু এখানে কিভাবে আমরা ইন্ডেক্স নাম্বারটা আইডেন্টিফাই করতে পারি। আমার মনে হয় এইখানে আমাদের একটা ক্লু ছিল, এই যে এইভাবে আই জে, হ্যাঁ, তার মানে ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে আই, জে হচ্ছে আমাদের সেকেন্ড ইন্ডেক্স। এখন অ্যারের এই ঠিক পয়েন্টটাতে যদি আমরা যেতে পারি, যে আই এবং জে, এই অ্যারের এই পয়েন্টটাতে গেলে আমাদের ওই নাম্বারটাকে আমরা যোগ করব, তাই না? কি করা যায়? এইটা মনে হয় না আমার সলভ করতে পারবো এখন আপাতত। 11 5, আচ্ছা এখানে একটু প্যাটার্নটা দেখি। অ্যারে আই জে, আই হচ্ছে 0, জে হচ্ছে 0, ঠিক আছে, 11 পাবে। তারপর আই হচ্ছে 2, 1, সেটা হচ্ছে এইখানে। জে হচ্ছে আমার 1, জে কত হবে? জে কি আমার সেকেন্ড ইন্ডেক্স কত হবে? আই আচ্ছা, আমরা একটু, আমাদের হিন্টস দরকার। অ্যাকচুয়ালি আমি এখানে একটা জিনিস যেটা মিস করতেছি মেবি, সেটা আমি এই সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস জাস্ট আমি মানে কোনোভাবেই ক্লু খুঁজে পাচ্ছি না। সেটা হলো আমরা অ্যাকচুয়ালি কোন নাম্বারটা যোগ করব এবং কোনগুলো ইগনোর করব, এটার একটা সিস্টেম আছে। হ্যাঁ, এটা ভাইবে চিন্তে বের করা যায়। মনে হয় একটু টাফ হবে, বাট এমনি ধ্রুব একটা সিস্টেম আছে যেটা সবাই ফলো করে। আমরা কি ওইটা কোনোভাবে জেনে নিতে পারি? ওটা জেনে নিলে আসলে প্রবলেম সলভিং এর কি মানা থাকলো, তাই না? তাহলে কি করা যায়? 11 5 12, এখানে একটা অবশ্যই প্যাটার্ন আছে, এখানে একটা অবশ্যই প্যাটার্ন থাকবে, যেই মাধ্যমে আমরা নাম্বারটা, কোন নাম্বারটা যোগ করব সেটা বের করতে পারি। আচ্ছা, এখানে কয়েকটা ওয়েতে আমরা একটু চিন্তা করি। যেমন এখানে 11 যোগ করতেছি, এটা ইন্ডেক্স পয়েন্ট হচ্ছে 0। 0 কিভাবে হলো? আমরা হয়তো 3 থেকে 3 মাইনাস করলে 0 হয়। না না, ওইভাবে তো হবে না। 0 আর লুপ হচ্ছে 0 1 2, ওকে। 0 1 2, আচ্ছা, 0 হবে, আর হচ্ছে আচ্ছা এখানে আমরা 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, এই তিনটা যোগ করলে আমাদের হচ্ছে।
তাহলে এই কর্নারে আমাদের সবগুলো নাম্বার আমরা পেয়ে যাই। তাহলে আমাদের যদি এইভাবে এখন মানে এইগুলা যদি বাইর করতে, তাহলে আমরা সেটা কিভাবে বের করব? ধরেন প্রথমটা আমি পাইছি, প্রথমটা পাইলেই তো হয় নাকি? প্রথমটা পাইলে পরেরটা কেমনে করা যায়? আমরা একটা কাজ করি। হুম, একটা আচ্ছা, প্রথমটা যেহেতু আমি মানে আইডেন্টিফাই করতে পারছি কিভাবে আমি ওই প্রথম ডায়াগোনাল সামটা পাবো, সেটা যেহেতু আইডেন্টিফাই করতে পারছি, তাহলে আমি ওটা করে ফেলি। সামওয়ান, আচ্ছা, এইখানে প্রথমত বলছে যে তুমি যেই ইন্ডেক্সে আসছো ওটার পরেরটা করবা, এবং জিরো হইছে, ওকে, ওয়ান, এটার ওয়ান করতে হবে, টু করতে হবে, জিরো হইছে, ওয়ান করা যাবে না, টু করা যাবে না, ওকে। আচ্ছা, চলো এটা একটু জটিল জটিল লাগতেছে, পেঁয়াজ যেটাই হোক এটা একভাবে সলভ করেই ফেলবো ইনশাল্লাহ। কি করা যায়? ফর অ্যারে, আমরা কোথাও কি একটা নাম্বার স্টোর করে রাখতে পারি। ধরেন আমরা জিরোতে গেলাম, সেটা আমরা বললাম যে এখন আমি প্রথম লাইনে আছি। এটাতে আমরা মোটামুটি প্রথম লাইনে আছি বলা যায়। না সরি, এটা না, এইখানে গেলে আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা এখন প্রথম লাইনে আছি। এ বলে দিতে পারবে যে কত নম্বর লাইনে আছে। ওকে, যদি জিরো হয় তাহলে জিরোটা নিবে। ওকে, প্রথমত ও প্রথম অ্যারেটাতে আসে, এসে যে হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, সেটাকে আমরা সাম ওয়ানের ভিতরে দিয়ে দিলাম। সাম ওয়ানটা আসলে কি এখানে থাকার দরকার আছে? এটা আসলে উপরে থাকবে, এটা এখানে দিলেই তো সমস্যা। সাম ওয়ান এইখান থেকে নিল, আচ্ছা নিল, কিন্তু আমরা আমাদের যে সেকেন্ড যে এটাকে আমরা কিন্তু যোগ করব না, এটা এখন যোগ করলেই সমস্যা। তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ইন্ডেক্স নাম্বারটা কত, আমরা কত নম্বর ইন্ডেক্সে আছি। যদি আমরা জিরো মানে প্রথম অ্যারেতে থাকে তাহলে প্রথম সংখ্যাটা নিব, দ্বিতীয় অ্যারেতে থাকলে আমরা দ্বিতীয় সংখ্যাটা নিব, এবং তৃতীয় অ্যারেতে থাকলে আমরা তৃতীয় সংখ্যাটা নিব, চতুর্থ অ্যারেতে থাকলে আমরা চতুর্থ সংখ্যা নিব। এইভাবে আমরা ডায়াগোনাল, এই যে লেফট ডায়াগোনাল যেটা আছে সেটা পেয়ে যাচ্ছি, সেটার সবগুলো সংখ্যাই পেয়ে যাচ্ছি। প্রথম অ্যারেতে যখন আমরা আছি তখন আমরা এই প্রথম অ্যারেতে যখন আছি তখন এইখানে আছি ফার্স্ট ইন্ডেক্স, প্রথম অ্যারে হলে প্রথম অ্যারে নিব। ওকে, তাহলে আমরা ইন্ডেক্স নাম্বার মিল করায় দেখতে পারি যে ফার্স্ট এবং সেকেন্ড ইন্ডেক্স যদি সমান সমান হয়ে যায় তাহলে আমরা ওইটাকে আমরা হচ্ছে কর্নারি ডায়াগোনাল, ওই কর্নার যেটা আছে ওটা ধরতে পারি। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড এটা অবশ্যই ম্যাচ করতে হবে। হ্যাঁ, এইটা একটা রুল হতে পারে, দেখি এটা হয় কাজ করে কিনা। সেকেন্ড ইন্ডেক্স ইফ ফার্স্ট, ওকে, এখন এইভাবে আমরা যোগ করে দিলাম সাম ওয়ান। আচ্ছা, একটা কাজ করি, আমরা রিটার্ন করে দেখি যে হ্যাঁ, যে আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেটা ঠিক আছে। রিটার্ন সাম, রান কোড, দেখি কি অবস্থা হয়। রান টাইম এরর আসলো কেন? মোস্ট রিসেন্ট কল ব্যাক, আচ্ছা আমাদের কি কোডে কোনো ভুল গেছে নাকি? কোডে তো ভুল যায় নাই। আচ্ছা, কি রিটার্ন করতে বলছে আমাদেরকে? নাম্বারই তো, ডিফারেন্স, আচ্ছা একটা নাম্বারই তো রিটার্ন করতে বলছে। কোডে কোনো ভুল না গেলে তাহলে এরর কিসের আইলো? রান টাইম এরর বলতেছে, ট্রেস ব্যাক মোস্ট রিসেন্ট কল ফাইল, তারপর হচ্ছে ফর ফার্স্ট, আমাদের কোডের সিনট্যাক্সিক্যাল এরর গেছে, ভ্যালু এরর, টু মেনি ভ্যালুস টু আনপ্যাক, আনএক্সপেক্টেড টু গট থ্রি, নো রেসপন্স। আচ্ছা, আমি জাস্ট এআইকে বলি যে এই কোডে কোথায় ভুল গেছে একটু আমাকে ধরায় দাও, কারণ what are the syntax error happened in this code? এইটাতে গেছে মূলত সিনট্যাক্স এররটা।
ওকে, আমাদেরকে এনিউমেরেট এটা দেখাই দিতে হবে। এটা কিন্তু প্রথমে বলছিল, আমি এই যে সিনট্যাক্স বুঝি নাই। আচ্ছা সমস্যা নাই, এটা কপি পেস্ট করে দিই, এখন হইছে। ফার্স্ট ইন্ডেক্স রো, আবার রো ভ্যালু তোর যে কে যেতে বলছে, আমি তো আমার মতোই করতে পারি, এই যে এনিউমেরেট দিলেই হবে। এনিউমেরেটটা দিলে আমাদের অ্যারেটাকে ওই ধরে নিতে পারবে আর কি। আই থিঙ্ক এখন আর প্রবলেম হবে না। ও হচ্ছে বেশি স্মার্ট, ও একদম এইগুলা চেঞ্জ করে দিচ্ছে, আমি যেটা বুঝছি সেইটাই হবে। ওর নাম চেঞ্জ করতে কে কইছে ওরা? ওকে, আমাদের 4 আসছে কেন? কারণ আমাদের যোগফল কিন্তু 4 ছিল, রাইট? এই যে এখানে আমরা হিসাব করে দেখছিলাম 11, 5 এবং -12 যোগ করলে আসলে 4 আসে। আচ্ছা, একটা সাম আমরা পাইছি এবং সেটা কারেক্ট হইছে। আচ্ছা, এরপর আমরা যদি একটা ইয়া করি, টেস্ট এগেইনস্ট কাস্টম ইনপুট, এটা এখানে যদি আমরা একটা কাস্টম ইনপুট দেই, সেটা কি দিতে পারবো? কেমনে দিলাম এটা? আহ, এইটা কেমনে হয়েছে? 456, 456, আচ্ছা, এটা একটা কাস্টম ইনপুট হতে পারে। ধরেন এখন 11, 5 -12, রাইট? এখন -12 এর জায়গায় আমি দিলাম হচ্ছে 12, তাহলে আমাদের যোগফল কত আসার কথা? সাম ওয়ানে 11, আচ্ছা এত জটিল না করে 10, 50 এবং এখানে আমরা 10 দিলাম। আচ্ছা এখানে আবার না, এখানে কোনো ইয়া এক্সিট করি নাই। 10, 15, 10, তাহলে আসতেছে কত? 20, 20, কত? 20, 20 হচ্ছে, সরি 10, 10, 20 এবং 50, 60, 70, 70 আসে। তাহলে আমাদের 70 আসার কথা। দেখবো যে আমরা 70 পাচ্ছি কিনা। হ্যাঁ, এই দেখেন আমরা 70 পাইছি। তাহলে তো ভালোই। এইটা গেল। 70 যেহেতু পাচ্ছিলাম, তার মানে আমাদের প্রথমটা ঠিক আছে। ওকে, আমাদের একদমই এখন আমরা লাস্টে আছি। এখন লাস্টের এই নাম্বারটা যোগ করতে পারলেই, এবং তারপর আমরা এটার মাইনাস ফলাফল কি আসে সেটা রিটার্ন করে দিব। তাহলে প্রথমটা পাইছি। এখন এই লুপের ভিতর থেকে আমাদের আসলে ওই যে সেকেন্ডটা বের করে ফেলা উচিত। তারপর আমরা সিম্পলিসিটির জন্য আমরা ইয়া করি, যেহেতু আহ, আমাদের এখন রিভার্স করতে হবে, কারণ এখানে আমরা কি করছিলাম? ইন্ডেক্স মিলাইছিলাম, রাইট? তাহলে আমাদের এখন যেটা করতে হবে, লাস্ট ইন্ডেক্সে যেতে হবে। আমরা কিভাবে যেতে পারি? একদম শেষ ইন্ডেক্সটা আমরা কিভাবে ধরতে পারবো? তাহলে আমরা লেন্থ কত? ধরেন আমাদের এখানে লেন্থ হচ্ছে 3। 3 যদি আমাদের লেন্থ হয়, 3 যদি লেন্থ হয়, তাহলে আমাদের লাস্টে 0, 1, 2, 2 হচ্ছে আমাদের লাস্ট ইন্ডেক্স। এটা 3 থেকে যদি 1 বাদ দেই তাহলে 2 হয়। 3 থেকে 0 বাদ দিলে 3 থাকে। আচ্ছা, লেন্থ -1, এটা হচ্ছে আমাদের লাস্ট ইন্ডেক্স। এইটা হচ্ছে মেন বিষয়। অ্যারের সাইজ যদি 4 হয়, -1 দিলে লাস্ট ইন্ডেক্স নম্বর কত সেটা পেয়ে যাচ্ছি। লাস্ট ইন্ডেক্স নাম্বার শুধু পেলেই হবে না, সেই নাম্বারের সাথে হয়তো আমাদেরকে কত নম্বর লুপে আসি সেইটা মাইনাস করে দিতে হবে, তাহলে আমরা কারেক্ট আউটপুটটা পাবো, ইন্ডেক্সটা পাবো। তাহলে সাম ওয়ান, এইটা ধরেন আমাদের হয়েই গেছে। হ্যাঁ, এইটা আমাদের আর কোনো প্যারা নাই, ওইটা আমরা বের করে ফেলতে পারছি। তাহলে এখন কি করণীয়? এখন সেম লুপটাই আমরা হয়তো চালাবো। ফার্স্ট আর সেকেন্ড ইন্ডেক্স মিলে গেলেই আমরা যোগ করতেছি। এখন অ্যারের ফার্স্ট ইন্ডেক্স, এটা কিভাবে করা যায়? এটাও ভাবলে আমার মনে হয় সলিউশন আমরা পেয়ে যাব। এটা একটু ভাবি, হ্যাঁ, ধৈর্য ধরছি অনেক, এখন আরো ধরতে হবে। এইটা আমরা ধরেন এই যে পালাম, এই যে একটা, এই যে একটা। এখন আমি যদি এটা বের করে নিয়ে আসি, এটা বের করে নিয়ে আসলাম, এটাকে যদি আমাকে ধরতে হয়, লাস্টে যেটাকে আমাকে ধরতে হয় এটাকে, তাহলে 0, 1, 2, আমরা 3 থেকে 1 বাদ দিলেই আমাদের লাস্ট ইন্ডেক্স পেয়ে যাই, তাই না?
এই জিরোটাকে ধরতে হলে আমাকে লাস্ট ইন্ডেক্স এই লেন্থ থেকে 1 বাদ দিতে হবে। আচ্ছা, একটু ডিলিট করে ক্লিন করি। আচ্ছা, এই একটা অ্যারে, এইটার এইটার যদি এটাকে ধরতে চাই তাহলে লেন্থ -1, লেন্থ -1, ওকে। আর লেন্স, আচ্ছা লেন্থ -2 দিলে আমাদের এটা আসে। ওকে 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 ওকে, তার মানে এইখানে একটা সংখ্যা আছে, যেই সংখ্যাটা 1/1 বাড়তেছে, রাইট? এইটা আমরা মোটামুটি এখন একটা প্যাটার্ন কিন্তু পেয়ে গেলাম যে আমাদের মেইনলি লজিকটা কি, যদি আমাকে লাস্ট ইন্ডেক্স ধরতে হয় মানে একদম শেষের নাম্বারটাকে ধরতে হয়, তাহলে লেন্থ যেটা আছে তার থেকে আমাকে 1 বাদ দিতে হবে। যদি আমরা লাস্টের আগেরটা ধরতে যাই তাহলে কি করতে হবে, 2 বাদ দিতে হবে, তার আগেরটা বাদ দিতে হলে 3 বাদ দিতে হবে, নাকি? এটাই তো। তাহলে আমি এটা বুঝলাম যে আচ্ছা আমার অ্যারের এখন আমার দুইটা জিনিস দরকার, এক হচ্ছে আমার অ্যারের লেন্থ কত, আর এক হচ্ছে আমি কত বাদ দিব, এটা থেকে কত বাদ দিলে ওই ইন্ডেক্সটা পাবো, এইটা হচ্ছে আমার মেন বিষয়। তাহলে আমরা করতে পারি যে প্রথম লুপটা চালাই। আচ্ছা, এটা তো ক্লোজ করা দরকার। ওকে, প্রথম প্রথম লুপটা চালাই ফেলি। ওকে, এখানে দিলাম এবং সেটা প্রবলেম না করে 5 লিখে দিই। আচ্ছা, এখানে ফার্স্ট ইন্ডেক্স পাইছি, এনুমিরেট আর অ্যারে, এটা আমরা করলাম, ঠিক আছে। অ্যারে তো করছি, এখন ফার্স্ট ইন্ডেক্স তো পাইছি, ফার্স্ট ইন্ডেক্স হবে 0, কিন্তু আমরা যদি লাস্টেরটা নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে হচ্ছে লেন্থ যেটা আছে, অ্যারের একটা লেন্থ আছে, কিন্তু সেই লেন্থ সেই লেন্থের সাথে -1 করতে হবে, তাহলে আমরা লাস্ট ইন্ডেক্সটা পাবো। তাহলে আমাদের মনে হয় এটাও আমাদের লুপটা চালানো দরকার, এটা না চালাইলে আসলে কোনো কাজ হবে না। এইটা চালাইছি, এখন সেকেন্ড ইন্ডেক্সও পাইছি। এখন এইখানে এসে আসলে আমাদেরকে করতে হবে। আচ্ছা, এই সেম প্যাটার্নই তো করবো, তাহলে sum2 লিখে দিই এখানে। ও হচ্ছে sum2। তারপর এইখানটাতে আসলে কি করতে হবে, ওই ইন্ডেক্স নাম্বারটা বের করে ফেলতে হবে, আমাদের কোনটা আমরা খুঁজতেছি আর কি, তাই না? আমাদের কোন নাম্বারটা নিয়ে আমরা sum2 সাথে বসাই দিব ওইটা আমাদের দরকার। আচ্ছা, কত নম্বর ইন্ডেক্স মাইনাস করা যায়? ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে 0, সেটা তো হবে না। আচ্ছা আচ্ছা, এইখানে একটা মনে হয় কাজ আছে, এই যে আমাদের যে আই অ্যারে, ওটা তো অ্যারে অবজেক্ট, মানে এই যে এইটা মানে আই যেটা, সেটা কিন্তু আসলে এইটা। হ্যাঁ, তাহলে আমি যখন এই আইকে লুপ করার সময় যদি লাস্টেরটা পেতে চাই তাহলে কি করতে হবে? তাহলে সিম্পলি আমরা যেটা করতে পারবো সেটা হলো বলবো যে তোমার এখানে আমি ইলসেই যাই, তারপরে হয়তো ভালো হবে। ইফ দিলাম, ইফ ইফ হচ্ছে আই, আচ্ছা এই প্যারা না খাই, এটা হচ্ছে আমাদের আই এর আমি চাচ্ছি লাস্ট ইন্ডেক্স, তাহলে আমাকে কি করতে হবে, হচ্ছে 0 1 2। ফার্স্ট ইন্ডেক্সের সাথে কি আমরা 1 যোগ করে দিব অলওয়েজ, তাহলে কেমন হয় দেখি। ইন্ডেক্স ফার্স্ট ইন্ডেক্স +1 +1। তাহলে আমাদের ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে একটা ইন্টিজার, মানে 1-এ আর কি যাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার তুমি যেই অ্যারেতে আসো সেইটার এত নম্বরে যাও ইন্ডেক্স নাম্বারে, তো ধরেন এইখানে এখন 1-এ যাবে,
কিন্তু আমরা তো আসলে ওয়ানে যেতে দিতে চাই না, আমরা আই এর সাথে এই ওয়ানকে মাইনাস করে দিতে চাই, তাহলে বেটার হয়। তাহলে চলো আমরা একে যা জিজ্ঞাসা করি যে ভাই তুমি আমাকে বলো, অ্যাসিস্ট্যান্টকে যে বলতে হবে যে ভাই আমি অ্যারের লেন্থ সম্পর্কে জানতে চাই, হাউ আই ক্যান গেট দ্য অ্যারে লেন্থ ইন পাই। দেখি ও বলে কিভাবে। ওকে, এইভাবে আমরা পেতে পারি, ঠিক আছে, লেন দিলেই হবে। আচ্ছা, আমাদেরকে মাইনাস করতে হবে কি থেকে, লেন আর, হ্যাঁ এটা করতে হবে আর কি, এই যে এইটা করতে হবে। লেন্থ যেটা আছে সেইটা থেকে আমি আসলে আমার ইন্ডেক্সটাকে বাদ দিব। তাহলে কি হয়, আমি প্রথমেই দেখি লেন্থ আছে আমাদের 3, তাই না, 3 আছে। আমি যদি ওখান থেকে অন বাদ দিই, কারণ প্রথম আইটারেশনে আমি তো অন পাচ্ছি, 0, এটা 0 আর এটা 1, তো 1ই হয়। তো সেটা আমি হচ্ছে লেন্থ 3, এটা 3 পাচ্ছি, এবং এইখানে মেবি কি 3 পাবো, তাই না, হ্যাঁ 3 পাবো। ওকে, 3 যখন পাচ্ছি আমি অন, 3 থেকে আমি যদি অন বাদ দিই তাহলে থাকে কত, 2। এবং 2 ইন্ডেক্স আসলে কোনটা, 2 ইন্ডেক্স আসলে লাস্টের নাম্বারটা, এবং এটা কিন্তু ওইভাবেই বাড়বে। আমার ইন্ডেক্স যখন আইটারেশন 2-তে আসবে তখন আমি ফার্স্ট ইন্ডেক্স আবার ইসে আসবে এবং সেখানে দেখবে। আচ্ছা, এখন যেটা হয়েছে, ইফ আই এইটা যদি হয় সমান সমান, আমি বলি সমান সমান আমার সেকেন্ড ইন্ডেক্স হতে হবে, তাই না, সেকেন্ড ইন্ডেক্স যদি হয় তাহলে আমরা এই লাইনটা চালাই দেব, এই টাইপের একটা লাইন চালাই দিব। সেটা কেমন হবে, এটা হলো, তো এখানে তো সাম 2 হবে অ্যাকচুয়ালি। আমরা এখন একটু টেস্ট চালাই দেখতে পারি যে আমরা আসলে সঠিকভাবে এই সাম 2কে করতে পারলাম কি না, সেটা একটু দেখে আসি। যে আমাদের 0 বলতেছে কেন, এক্সপেক্টেড তো 15 হওয়ার কথা, তাহলে 0 মানে আমাদের এই কোডটাতে একটু ঝামেলা আছে, কোডটা হয় নাই নাকি, আমি তো রাইট ইন্ডেক্সটাই বের করে ফেললাম, আই এর লেন্থ আই আর মাইনাস ইন্ডেক্স, এটা হইলেই তো আমি লাস্টটা পাচ্ছি। এখানে কি সিনট্যাক্স এরর, না তা তো না, সেকেন্ড ইন্ডেক্স সাম 2 জে, সবই তো ঠিকঠাক মনে হয়। এখন এই এই লেভেলে এসে আসলে ধৈর্যের পরিচয়টা দেওয়া লাগতেছে আমার। সাম 2 0 ফর ফার্স্ট ইন্ডেক্স আই, enumerate আর index first index plus 1 for second index j, enumerate তারপর if I, আচ্ছা এখানে আমি নিজে একটু ম্যানুয়ালি আইটারেট করি। প্রথমত এটা আসলো, আসার পর আমি ইন্ডেক্স নাম্বারটাকে 1 দিয়ে যোগ করে রেখে দিলাম, তারপরে সেকেন্ডটাকে আমি এনিউমারেট করতেছি, মানে আমি যখন আসতেছি তখন সেকেন্ড ইন্ডেক্স কিন্তু 0, এবং লেন এটা হচ্ছে আমার 3, হ্যাঁ, এবং এটা হচ্ছে 1, তাহলে কত বাদ দিলাম আমি, এখানে আমি কত পাচ্ছি, ও আচ্ছা, আই দিয়ে করলে তো বিপদ, তাই না, আমি এখানে করি সেকেন্ড ইন্ডেক্স, এখানে আচ্ছা ইন্ডেক্স 2, ইন্ডেক্স 2 দিই, কারণ এই উল্টো পাল্টা হয়ে গেছে আসলে। এইখানে আমি ইন্ডেক্স নাম্বার না বের করে আমি ডিরেক্ট নাম্বারটা বের করে ফেলছি, নাম্বারটা তো আসলে ওটা দিলে হবে না, হ্যাঁ নাম্বারটা এটা না দিলেও হয়। আর এইখানে মূলত আমার এইটা থাকতে হবে, এইবার মেবি হবে ইন্ডেক্স 2, তাই না, এবার এই জের জায়গায় আসলে আমি এইটা দিলেও চলতো। তো এখন আমি বুঝলাম, দেখি এখন এখন হয়তো সামটুটা রাইট আসতে পারে, 15 আসবে, দেখি কি হয়। ও বাবা, এখানে 19 কেমনে এলো, আচ্ছা 19 মানে মোটামুটি কাছাকাছি মেবি গেছি আমি। এখানে লেন্থ আই মাইনাস ইন্ডেক্স, ইন্ডেক্স 2, এই ইন্ডেক্স 2-র সাথে যদি আমার সেকেন্ড ইন্ডেক্স ম্যাচ করে যায় তাহলে সেই নাম্বারটা নিয়ে আমি বসায় দিব, জেতে বসায় দিচ্ছি। আচ্ছা জেই তো আসতেছে, তাহলে মাইনাস 19 কেমনে আসলো, ও 19ই তো আসার কথা নাকি, দেখি তো,
হুম, 19ই আসার কথা। হ্যাঁ, ঠিক আছে। এবার ঠিক আছে আসলে। ৫ আর ৪ ৯ আর ১০ আর ৯ ১৯, ঠিক আছে। তার মানে আমরা এখানে রেজাল্টটা মোটামুটি কাছাকাছি চলে আসছি। এখন জাস্ট ডিফারেন্সটা বের করলেই হবে। এই জিনিসটা কিন্তু আমার এই ২ বার লুপ না চালাইলেও হইতো। তবে আহামরি সমস্যা নাই। যেহেতু এখন আমি এই এই এখানে যে লজিকটা আমি করছি এইটা আমি এখন এইখানে আনতে পারি এবং কোড আরো অপটিমাইজ করতে পারি, কিন্তু সেটা আসলে খুব একটা ম্যাটার করে না। এখন আমি রিটার্ন করতে পারি জাস্ট ডিফারেন্সটা। আমি রিটার্ন করব সাম 1 মাইনাস এটা। দেখি এটা রিটার্ন করলে আমাকে এক্সপেক্টেড আউটপুট ম্যাচ করায় কিনা। ম্যাচ করায় নাই, মাইনাস আসছে, তার মানে পজিটিভ করে পাঠাইতে হবে নাকি? সাম অ্যাক্রস সেকেন্ডারি ইয়া, আচ্ছা এটা কি পজিটিভ করেই পাঠানো লাগবে? মাইনাস হলে হবে না নাকি আমি কোনো ভুল করলাম? এখন তো অবশ্য ম্যাচ করবে, ম্যাচ তো করলো, কিন্তু প্রথমটা বিয়োগ নাকি সেকেন্ডটা বিয়োগ, আসলে ডিফারেন্সটা কিভাবে করতে হবে? সাম অ্যাক্রস থেকে ডায়ালগ, আচ্ছা আচ্ছা, প্রথমটা বসাইতে হবে, তারপর দ্বিতীয়টা মাইনাস করে দিতে হবে এরকম। আমার মনে হয় এখানে আমি কিছু এরর পাবো, যদিও আমি এখানে বুঝলাম না যে কেন এমন হচ্ছে। আচ্ছা আমি সাবমিট করে দেখি তারপরে কি হয়। সাবমিট করি, সাবমিট কেন করা না কেন? সাবমিটের কি প্রবলেম হলো? রিটার্ন কি ও ভাইয়া, সাবমিট কেন হচ্ছে না? রিটার্ন সামন, রিটার্ন টেস্ট কেস রান করাতে পারতেছি, কিন্তু সাবমিট করতে গেলে আমাকে আবার এরকম দেখাচ্ছে কেন? ও, বিশাল টেস্ট কেস রান হইলো। আচ্ছা, এখন আমি সাবমিট করতে পারতেছি। এই দেখছেন কয়েক জায়গায় আমি বলছিলাম না যে আমার এখানে একটু ঝামেলা হয়েছে? তো এইখানে আমাকে বলতেছে এই কয়টাতে ফেল করছো তুমি। না আমি দুইটার ইনপুট ঠিকঠাকই পাইছি, ওই সাম ঠিকঠাকই পাইছি, খালি ঝামেলা হয়েছে হইলো এটার মাইনাসটা মনে হয় আমি ঠিকঠাক করতে পারি নাই। যেমন এইখানটাতে আমি যদি দেখাই, এইটার হচ্ছে 4 আসে এবং এটার আসা, মানে আগে পরে আসলে একটা ঝামেলা হয়েছে, তাই না? তাহলে আগে পরে ঝামেলা হইলে এখন কি করা যায়? ১ ঘন্টার মতো হয়ে যাচ্ছে, আর ২ মিনিট আছে। তো আমি কয়টা পাস করছে আমার? ও, আমার বেশ কয়েকটা ফেল করছে। তো কারণটা কি আসলে, ফেলটা করলো কেন? ফেলটা করলি কেন ভাইয়া বল? সাম টু সামওয়ান, এখানে আসলে ভুলটা করতেছি কোন জায়গায়? কোন নাম্বারটা আগে দিতে হবে এরা কি এটা বলে দিছে? তাহলে তো বেটার হইতো। Given a square matrix, calculate the absolute difference between the sums of its diagonal. For example, the square matrix R is shown below. The absolute difference is 15 আগে দিতে হবে, 17 পরে দিতে হবে এবং 2 দিতে হবে। এটা 2 আসবে। লেফট ডায়াগোনালস, তাহলে আমরা লেফট ডায়াগোনালস তো আগে বের করছি, তাহলে সাম 1 আগে যাবে এবং সাম 2 আসলে পরে আসবে। এটাই তো, এটাই নিয়ম যদি হয়। তাহলে এরর মানে এখানে রং কেন দিতেছে? রং কেন হইলো? এই যে মাইনাস, আমি কি মাইনাস পাঠাইতে পারবো না ডিফারেন্স? আচ্ছা ডিফারেন্স কি মাইনাস হয় না? হইতে তো পারে, ডিফারেন্স তো মাইনাস হতে পারে, তাহলে কাহিনী কি?
আচ্ছা, মনে হয় বড় সংখ্যাটাকে আমাকে টেকনিক্যালি আগে বসায় দিতে হবে। তাহলে আমি সেটাই করি, দেখি কি হয়। ইফ যেটা বড় আমি সেটাকে ইয়া করবো আর কি, ওইভাবেই করি। ওইটা মানে মাথায় আসলো আর কি। সামওয়ান গ্রেটার দ্যান, যদি আমার গ্রেটার দ্যান সাম টু হয়, আমি ডিরেক্ট এইখান থেকে রিটার্ন করে দিব বাবা, আমার আর দরকার নাই। যদিও বড় হয় তাহলে তুমি হচ্ছে বড়টা আগে দিয়ে তারপর ছোটটা দিও। আর যদি এলস ইফ সাম ওয়ান যদি আমার ছোট হয় সাম টু থেকে, তাহলে ভাই তুই এটাকে আগে বসায় দিস, সাম টুকে আগে বসাইয়া এটা এখানে দিস। আর এখানে যে কোনো একটা জায়গায় আসলে ইকুয়াল দিলেই হবে, ঠিক আছে, যে কোনো এক জায়গায় দিতে হবে, যে ইকুয়াল হলে তো আর কোনো সমস্যাই নাই, এই জায়গায় দেওয়াই যায়। চলো এটা রান করায় দেখি, এটা 5 আসবে। হ্যাঁ, এটা 5 আসছে। আমরা যদি এখন সাবমিট করে দেই, ওয়াও, সবগুলো পাস হয়ে গেছে। হুম। তো এই হচ্ছে বিষয়। আমরা এটা মোটামুটি আধা ঘন্টার মতো মনে হয় লেগে গেল এটা সলভ করতে। আমি এইটা যখন সলভ করতেছিলাম আপনাদের এই স্ক্রিনেই আমি দেখলেন যে চ্যাট জিপিটির কাছে সিনট্যাক্স বোঝা এবং এই গত প্রবলেম স্টেটমেন্টে যে এটা বুঝলাম যে 32 বিটের ওইটা, এই দুইটা জিনিস ছাড়া এক্সটার্নালি আমি আর কোনো কিছুই ইয়া করি নাই। আমি জাস্ট নিজের থিঙ্কিং, এই যে লাইভে অন রেকর্ডে আমি থিঙ্কিংগুলো করছি এবং এটা এইভাবে সলভ করছি। এই 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 মানে এই আজকে 3 দিন হচ্ছে আমি রেগুলার সলভ করা শুরু করছি। তো 3 দিনে আজকে বেশি চ্যালেঞ্জ ফেস করলাম, এর আগের গুলাতে ওই যোগ বিয়োগ ছিল আর কি। এখন মানে বিগিনার স্টেজের প্রবলেমগুলো থেকে শুরু করছি। তো আমার মনে হয় যে আমি এটা সলভ করতে পারলাম, এটাকে বেটার ওয়েতে, মানে প্রবলেমের আমাদের সলিউশন হলেই হচ্ছে এবং অপটিমাইজ সলিউশন মাঝে মাঝে দরকার হয়। তবে এখানে যেহেতু এরকমভাবে দরকার হচ্ছে না, তাহলে আমাদের এটা এটুকুই ঠিক আছে। এবং এটা লোকালি চাইলে আমি টেস্ট করে দেখতে পারতাম এবং পরে এখানে কোড এনে সাবমিট করে দিতাম, সেটা আলাদা বিষয়। এখন মোটামুটি এটা সলভ যেহেতু হয়ে গেল, আমরা নেক্সট চ্যালেঞ্জে যেতে পারি। তবে আজকের মতো ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। 1 ঘন্টার 3 মিনিট 4-5 সেকেন্ড এরকমভাবে টাইম বাড়তেছে এখন। তো এই পর্যন্তই, ভালো থাকেন সবাই। নেক্সট কোনো এক সময় আবার হয়তো প্রবলেম সলভিং এর, এই লাইভ প্রবলেম সলভিং এর ভিডিও আপলোড করা হবে। থ্যাংক ইউ।